আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে পাক্কন পিঠা তৈরি করার রেসিপি। আসলে এটা চট্টগ্রামের সন্দ্বীপের খুবই বিখ্যাত একটা পিঠা বলতে পারেন, যেটাকে মানের পিঠা বলে থাকে। আর এই পিঠা তৈরি করা একটু সময় সাপেক্ষে, তবে তৈরি করার প্রসেস কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। আর আপনি তৈরি করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, বেশ কয়েক মাস। যারা এখনও এই পিঠাটা টেস্ট করে দেখেননি, আশা করি রেসিপিটা দেখার পর নিজেরাই তৈরি করে টেস্ট করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কাছে ঠিক কেমন লাগছে। এর জন্য আমাদের লাগবে এখানে ডাউল। আমি 1 কাপ পরিমাণের মুসুরির ডাউল নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা। তবে হাতে যদি কম সময় থাকে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন। যত কম সময় এটা ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে এটা সিদ্ধ হতে তত বেশি সময় লাগবে। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটাকে কষলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণের পানি। এখানে 1 কাপ সমান হচ্ছে 250 গ্রাম। 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। এটা অপশনাল, দিলে কালারটা সুন্দর আসে, না হলে কোনো সমস্যা নাই। চুলায় পাতিলটা বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করলাম কিছুক্ষণ। 5 থেকে 6 মিনিট পর খেয়াল করলে বুঝতে পারবেন, যখন ডালের মধ্যে এরকম ফেনা ফেনা উঠবে তখন যতটুকু সম্ভব এটাকে সেকে ফেলে দিবেন, যতটুকু ফেলে দেওয়া যায় আর কি। সম্পূর্ণটা ফেলে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটাকে মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, কমিয়ে এই কাজটা করতে হবে। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন দেখতেই পারবেন যে এগুলো অনেকটাই গলে যাবে আর কালারটাও পরিবর্তন। এই পর্যায়ে এসে আমি ডাল ঘুটনি দিয়ে একটু মিশিয়ে নিলাম, যাতে আস্ত কোনো ডাল না থাকে। এখনও কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে কমিয়ে রাখলাম। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না, এখন এসে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের নারকেল বাটা। আমি এখানে ব্লেন্ডার করলাম অল্প পরিমাণের পানি দিয়ে, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে দিতে পারবেন। নারকেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম, তবে নারকেলের পরিমাণ কিন্তু আবার অতিরিক্ত দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া। এখানে চাউলের গুঁড়ার পরিমাপটা হচ্ছে ডালটা সিদ্ধ হতে কী পরিমাণ পানি লাগলো আর অবশিষ্টে কী পরিমাণ পানি আছে, আর চাউলের গুঁড়া কি অতিরিক্ত পুরানো না কি ফ্রেশ তার উপর ডিপেন্ড করে চাউলের গুঁড়োর পরিমাণ আর একটু কম বেশি লাগতে পারে। আমি আলতো হাতে একটু মিশিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে দিলাম 3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে। 3 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে এটাকে একটা সরানো ট্রের মধ্যে নিয়ে নিব। এরপর যতটুকু সম্ভব এটাকে একটু ছড়িয়ে দিব যাতে ঠান্ডা হয়ে আসে কিছুটা। মোটামুটি হাত দিয়ে ধরার মতন ঠান্ডা হয়ে আসার পর এটাকে একটু মথে বল তৈরি করে এটাকে ডেকে রেখে দিতে হবে। যদি এটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালোভাবে মথে নেওয়া যাবে না। আর খামিটা যদিও অতিরিক্ত শক্ত হয় তাহলে কিন্তু ডিম মেশাতে পারবেন। একইভাবে আমি সবগুলা খামি দিয়ে এরকম বল তৈরি করে পাতিলের মধ্যে রেখে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এতে কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। যদি ঢাকনা না দেন তাহলে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। আর লাগবে আমাদের এখানে তেলটা এক সাইডে রেখে দিলাম। এদিকে লাগবে ডিজাইন করার জন্য নতুন চিরুনিকে আমি এভাবে পিস করে কেটে নিলাম। আর এদিকে নিয়ে নিলাম হিজাব পেনের 2টা পিন। হাতের কাছে যদি বড় সুই থাকে তাহলে কিন্তু এখানে হিজাব পিনের পরিবর্তে আপনারা সুই ব্যবহার করতে পারবেন। এখন আমি খামি নিয়ে খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। এই পর্যায়ে এসে খামিটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে কিন্তু পিঠা পারফেক্ট হবে। এখন অল্প পরিমাণে তেল নিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নিব। তেলের পরিমাণ বেশি দেওয়া লাগবে না, অল্প পরিমাণে দিলে হবে। রুটিটা কিন্তু তুলনামূলক অনেকটাই মোটা হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। রুটি বেলে নিয়ে নাও কমপ্লিট। এখন পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেওয়ার পালা। তবে হাতের কাছে যদি খেজুর গাছের কাঁটা থাকে তাহলে কিন্তু কাঁটা দিয়েও এই পিঠার ডিজাইনটা করা যায়।
তবে কিন্তু এখন খেজুর গাছ সব জায়গায় পাওয়া যায় না, তাই আপনারা চাইলে নতুন চিরুনিকে এভাবে কেটে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আর ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী আপনি যেমনটা তৈরি করতে চান, ফুল পাখি যার যেমনটা ডিজাইন ভালো লাগে। আমি এখানে ফুলটা এঁকে নিয়ে নেওয়ার পর হিজাব পেনের সাহায্যে চারপাশের অংশটা প্রথমে কেটে নিব। আর খেয়াল করেন কাজটা ঠিক কীভাবে করতে হবে। হিজাব পেনের মধ্যেও একটু একটু তেলে লাগিয়ে নিতে পারেন, এতে কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। চারপাশ থেকে এটাকে আমি আলাদা করে নিলাম। এখন ভিতরের অংশটাও আলাদা করে নিব। আসলে কাজটা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন কতটা সহজ। যদি আপনার খামিটা পারফেক্ট হয় তাহলে কিন্তু বাকি কাজটা ইজিলি করে নেওয়া যাবে। আমি ভিতরের ডিজাইনটাও কমপ্লিট করে নিলাম। আর কাজটা কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন। আর সেমভাবে আমি সব কয়টা পিঠাই তৈরি করে নিব। সবগুলো যে একই ডিজাইনের তৈরি করতে হবে তা কিন্তু না, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের ফুল এখানে তৈরি করে নিতে পারবেন, যার কাছে যেটা সহজ মনে হয় আর কি। আর এই পিঠা তৈরি করে কিন্তু আপনি প্রায় 5-6 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। এতে কিন্তু এটা টেস্টের কোনো পরিবর্তন হয় না, একেবারে পারফেক্ট টেস্টটা পাবেন। আর এটা এমন একটা পিঠা অনেক দিন পর্যন্ত একেবারে মসমসে থাকবে, মানে এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই যদি আপনি পারফেক্টভাবে পিঠাটা তেলে ভেজে নিতে পারেন আর কি। একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে একটু বড় আকারের পাতিল বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে এখন একটা একটা পিঠা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিব। পাতিলের পরিমাণটা এজন্য বড় নেবেন যাতে পিঠাগুলো আবার ভেঙে না যায়। আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিব। তবে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না। 2 মিনিট পর এই পিঠাগুলোকে উল্টিয়ে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এগুলো তেলে দেওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ ভাজার পর এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে। দেখেন এ পর্যায়ে এসে কিন্তু এগুলো একেবারে শক্ত, এগুলো আর ভেঙে যাবে না। এখন এটাকে আমি তেল জড়িয়ে তুলে নিব। এই পিঠেগুলোকে আবারও ভেজে নিতে হবে, তবে সেটা এখন না, আরও অনেক পর। তাই আমি এগুলোকে তুলে বাকি যে পিঠেগুলো আছে সবগুলোকে প্রথম ধাপে ভেজে নিব। এই পিঠা কিন্তু 2 ধাপে ভেজে নিতে হয়, এতে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকে। যদি আপনি একবারই ভেজে নেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে না, তাই এই পিঠাটা 2 ধাপে ভেজে নিতে হবে। এতে কিন্তু আপনি বেশ কয়েক মাস পিঠাটাকে রেখে খেতে পারবেন। আমি একইভাবে সবগুলা পিঠা ভেজে নেব মোটামুটি একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। আর একেবারে কিন্তু অতিরিক্ত কালার করে ভেজে নেওয়া যাবে না। একইভাবে সবগুলা পিঠা ভেজে নিয়ে নেওয়ার পর চুলা আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ থেকে কিছুটা কম পানি। এই শিরাটা তুলনামূলক একটু ঘন হবে, তাই পানির পরিমাণটা সেই দিক অনুযায়ী খেয়াল করে দিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা গুলো আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে এর মধ্যে দিতে হবে এলাচ। আমি এখানে 3-4টার মতন এলাচ নিয়ে এগুলোকে একটু মুখটা ফেটে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে এখানে তেজপাতা অথবা দারচিনিও দিতে পারবেন। নেড়ে চেড়ে আমি এখানে ঘন শিরাটা তৈরি করে নিব। শিরাটা একতার হলেই হবে, এর থেকে বেশি ঘন বা আঠালো হওয়ার প্রয়োজন নাই। তবে শিরা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে অল্প পরিমাণের পানি দিয়ে পাতলা করে নিতে পারবেন। এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে সেম পাতিলের মধ্যে আমি পিঠাগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আর এ পর্যায়ে এসে পিঠাগুলোকে প্রায় 10 মিনিট ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে দিবেন। প্রথম কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা গরম করে এরপর চুলার আঁচ মিডিয়াম আলো মাঝামাঝি রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে। এতে কিন্তু পিঠাটা একেবারে পারফেক্ট ভাজা হয়ে যাবে।
এই পিঠাটা ভাজা হলো কিনা তা বোঝার সহজ উপায় হচ্ছে আপনি যখন পিঠাটা তেলে দিবেন তখন যে পরিমাণে ভারী থাকবে এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই অনুযায়ী অনেকটাই পাতলা হয়ে যাবে, মানে ওজনে হালকা হয়ে যাবে। সেটা যদি খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন। আর ঘন ঘন নাড়াচাড়া কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট পর এটাকে নেড়ে চেড়ে দিলেই হবে, অথবা আরেকটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হবে। তবে চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু পিঠাটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু পারফেক্টলি ভাজা হবে না। আর যদি পারফেক্ট ভাজা না হয় তাহলে কিন্তু পিঠা দীর্ঘদিন ভালো থাকবে না। তেল থেকে তুলে যতটুকু সম্ভব তেলটা জড়িয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু মোটামুটি গরম, আর পিঠাটা কিন্তু একেবারে গরম গরম দিতে হবে, এতে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ডুববে। আর এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, 20 থেকে 30 সেকেন্ড শিরার মধ্যে রেখে এটাকে নামিয়ে নিতে পারবেন। শিরা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। আর যারা সংরক্ষণ করতে চান আপনারা কিন্তু এটা শিরার মধ্যে দেওয়ার পরও সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে এটা প্রায় 5-6 মাসের মতন ভালো থাকবে। আর কেউ যদি এটা রেখে খেতে চান তাহলে এটা প্রথম পর্যায়ে যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে প্রথম ধাপ, তখন কিন্তু এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে রুমের যে কোনো জায়গায় রেখে দিলে 1 মাসের মতন ভালো থাকবে। 1 মাস পর আপনি সেকেন্ড বেস তেলে ভেজে এরপর শিরে দিতে পারেন। আর যদি এর থেকে বেশি সময় রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি একইভাবে সবগুলা পিঠা ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নিলাম, আর এখন এগুলা পরিবেশন করার পালা। এই পিঠাটা ভিতরটা কেমন হলো সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালোই লাগছে। আর দেখেন এটা কিন্তু একেবারে মচমচে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ঢুকছে, খেয়াল করেন। আর খেতে কতটা মজার তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। আশা করি রেসিপিটা ভালোই লাগছে। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।